আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম শীতের শুরুতে ভাপা পিঠা। তো কেমনে অতি তাড়াতাড়ি ভাপা পিঠাটা বানাতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। তো ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি যেটা আগে নেব, চালের গুঁড়ি, শুকনা চালের গুঁড়ি। আমি 1 কাপ শুকনো চালের গুঁড়ি নিচ্ছি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। বেশি লবণ দেওয়া যাবে না, বেশি লবণ দিলে তাহলে পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি অল্প করে একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এর ভেতরে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি, একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব। এভাবে করে একটু একটু করে মিশিয়ে নেব। বেশি ঝরঝরেও না, আবার বেশি ইয়েও না, এভাবে। তো মাখিয়ে দেখাচ্ছি। তো আমার আটাটা মাখানো হয়ে গেছে, দেখেন এরকম হয়েছে। এরকমভাবে মুষ্টি বেঁকে দেখবেন, যদি ইনকে দলা পাকে আবার এইভাবে করলে ঝুরঝুরা হয়ে যাবে। তো এভাবে করে সবগুলো আমি করে নিয়েছি। এখন একটা সেকনার সাহায্যে আমি সবগুলো ঝরে নেব। তো বন্ধুরা, অতি সহজে অল্প সময়ে কিভাবে ভাপা পিঠা বানানো যায় সেই পদ্ধতি আজকে দেখিয়ে দেব তোমাদের। অতি অল্প সময়ে কিভাবে অনেকগুলো ভাপা পিঠা একসঙ্গে বানাতে পারবে সেই পদ্ধতি দেখিয়ে দেব। এমনকি চুলা কিংবা গ্যাস ছাড়া আমরা আমাদের বাড়িতে সবারই এরকম রাইস কুকার আছে, রাইস কুকারে এরকম বাটিতে করে আমরা বানিয়ে ফেলবো। তো এরকম ছাঁকনা। তো অনেক সময় বাজার থেকে আমরা খাবার দাবার আনলে এরকম ব্যাগগুলো দেয়, এরকম নেটের মতো। তো সেই নেটটা আজকে আমি ব্যবহার করব। সেই নেটটা কেটে আমি এখানে ভালো করে বেঁধে রেখেছি, বেঁধে দিয়েছি এভাবে করে, জানি এরকম করে পিঠাটা দিলে জানি ভেতরে পানিটা টাচ না করে আর কি। তো দেখেন আমি কত সুন্দর করে বেঁধে নিয়েছি। তো এখন এর ভেতরে পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দেব পানিটা বলক আসার জন্য। তো আমি এখানে কিন্তু নেটটাও নিয়েছি পিঠাটা বানানোর জন্য পরিষ্কার করে। তো আমি পিঠাটা বানানোর জন্য আমি এরকম একটা মাটির ঢাকন ব্যবহার করব ভাপা পিঠার জন্য। তো আমি নেট দিয়ে আজকে ভাপা পিঠাটা বানাবো। তো আটাটা ছেঁকার জন্য আমি এখানে একটা স্টিলের ছাকনা নিয়েছি। এইভাবে এই স্টিলের ছাকনাতে করে একটু একটু করে আটা দিয়ে আমি চেলে নেব। এভাবে করে আলতোভাবে এভাবে করে আমি ঘষে ঘষে আমি সবগুলো চেলে নেব। দেখেন নিচে অনেক সুন্দরভাবে বের হচ্ছে, তাহলে পিঠাটা অনেক সফট হবে, অনেক নরম তুলতুলে হবে। তো আটাটা যদি না চেলে নেই তাহলে এভাবে গোটা গোটা ভালো লাগবে না পিঠাটা খেতে, পিঠাটা শক্ত হয়ে যাবে। আর এইভাবে করে চেলে নিলে তাহলে পিঠাটা নরম হবে, তুলতুলে হবে, এরকম ঝরঝরে হবে। তো আমি সবগুলো চেলে নিচ্ছি। তো আমার সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে, দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। তো এখন আমি পিঠাটা বানাবো। এই জন্যে প্রথমে আগে এর উপরে একটু আটা দিয়ে দেব, এরমভাবে গর্ত করে নেব। এখন দিয়ে দিব আমি যে গুড়, যার যে পছন্দ অনুযায়ী গুড়টা দিতে পারেন। কম বেশি মিষ্টি যারা বেশি খান তারা বেশি মিষ্টি দিতে পারেন, যারা কম খান তারা কম মিষ্টি দিয়ে বানাতে পারেন। তো এখন দিয়ে দেব নারকেল। তো আমি আবারও এর উপরে আটাটা দিয়ে দিচ্ছি।
আবারও দিয়ে দিব নারকেল, গুড়, হালকা করে দেব, বেশি না। এভাবে করে আবারও দিয়ে দেব হালকা করে আটা। অল্প করে এভাবে ঠেসে মুখটা আটকিয়ে দেব, জানি ভেতর থেকে গোটটা না বের হয়ে আসে। এভাবে করে সমান করে দেব। তো এখন আমরা চলে যাব ভাজতে। তো পানিটার বলক চলে আসছে, এখন আমরা পিঠাটা দিয়ে দেব। তো এভাবে করে নেটটা উপরে দিয়ে এভাবে করে আমরা দিয়ে দেব। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। তো এখন এভাবে করে ঢেকে দেব। 1 মিনিটের মতো জাল করে। তো দেখুন আমার পিঠাগুলো আমি দিয়ে দিছি। দেখেন একটা না, দুইটা না, তিনটা পিঠা দিয়েছি এর মধ্যে। তো এখন পিঠাগুলো হোক, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ফিরে আসলাম। তো দেখি আমাদের পিঠাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। তো অনেকটাই গরম, এই কারণে আমি একটা দিয়ে উঠায় নিচ্ছি পিঠাগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কয়টা পিঠা দিয়েছি, তিনটা পিঠা। এখানে দুইটা, এখানে একটা, 3টা পিঠা দিয়েছি। তো এটা যেহেতু পরে দিছি, আর 1 মিনিট হোক, ঢেকে দিচ্ছি। তো আপনাদের পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সফট, নরম, তুলতুলে হয়েছে। তো আমি সবগুলো পিঠা ভেজে নেব এইভাবেই। তো আমার পিঠাটা রেডি হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, দেখেন কতটা নরম তুলতুলে হয়ে গেছে।